প্রত্যন্ত বনাঞ্চলে আছড়ে পড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে ক্রমাগত উঠছে ধোঁয়া, কিছুই অবশিষ্ট নেই আর। বৃহস্পতিবার 50 জন আরোহী নিয়ে চীন সীমান্তবর্তী শহর তাইন্দার উদ্দেশ্যে ছেড়ে যায় N24 বিমান। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানায় সাইবেরিয়া ভিত্তিক আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থা আঙ্গারা এয়ারলাইন্স। নিখোঁজের খবরে সামরিক বাহিনীর হেলিকপ্টার নিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। এ সময় আমুর অঞ্চলে পাহাড় ঘেরা বন্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায় তারা। বিমান কর্তৃপক্ষ জানায় এতে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিল, যাদের কেউ আর বেঁচে নেই বলে জানায় রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানান মন্ত্রণালয়। তাদের প্রাথমিক ধারণা, আকাশ পরিষ্কার না থাকায় রাডার অনুসরণ করে অবতরণ সম্ভব হয়নি বলেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। মূলত 1975 সাল থেকে ইউক্রেনের কিয়েভে তৈরি হতো 2 প্রোপেলার বিশিষ্ট N24 মডেলের বিমান। তবে এই মডেলের মাত্র 100টি বিমান রাশিয়ার অভ্যন্তরে চলাচল করছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যাত্রী বহনে 50 বছর পুরনো মডেলের বিমানটির ব্যবহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।